কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইঙ্গিত দিচ্ছিলেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তি দ্রুতই হবে, কিন্তু পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন এক প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গত মাসে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক দখলের জন্য একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক বিশেষ প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত 19 মে মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল জেন কেইন ব্রাসেলসে ন্যাটোর গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে জরুরি ভিত্তিতে ফ্লোরিডার সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে যান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেখানে তাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অভিযান চালিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হয়। পরে এই পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে অবহিত করা হলে তিনি জানতে পারেন এমন অভিযান চালালে ইরান কঠোর প্রতিশোধ নিতে পারে। এতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। বিশেষ করে মার্কিন সেনাদের উল্লেখযোগ্য হারে প্রাণহানির ঝুঁকি ছিল। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানের সেই ইউরেনিয়াম মজুত নিয়ন্ত্রণে নেওয়া, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা থেকে তাত্ত্বিকভাবে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে সমস্যার বড় অংশ হল এই ইউরেনিয়ামগুলো ইস্পাহান, নাতাজ ও ফোর্দোর মতো পারমাণবিক কেন্দ্রের গভীর সুড়ঙ্গে গ্যাস আকারে লুকিয়ে রাখা আছে। ফলে সামরিক অভিযান চালিয়ে সব ইউরেনিয়াম খুঁজে বের করা এবং নিরাপদে সরিয়ে নেওয়া অত্যন্ত কঠিন। এক মার্কিন সূত্র CNN-কে জানায়, এই অভিযান আর ইরানে স্থল আক্রমণ করা একই কথা, কারণ এজন্য শত শত বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করতে হতো। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও আশঙ্কা করা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালায় তাহলে ইরান ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে বাব আল মান্দাব প্রণালী বন্ধ করার চেষ্টা করতে পারে। এটি লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক সংকট দেখা দিতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে শান্তি আলোচনার কাছাকাছি থাকলেও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এখনো গভীর। আর আলোচনার অচলাবস্থা তৈরি হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।